মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। বলতেছিলাম পৃথিবীর মধ্যে আমরা নজর করে দেখেছি, সমাজের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র ওই সমস্ত মানুষকে যে কেউ দুঃখ দেয়, ধাক্কা দেয়, আঘাত করে, চোখ রাঙ্গায়, যে লোকের কোনো অভিভাবক নাই, যাদের অভিভাবক আছে এবং পাওয়ারফুল দাপটওয়ালা, তার অধীনস্থ কোন লোকের দিকে কখনোই বন্ধুরা আমার কেউ রাঙ্গা চোখে তাকাবার সাহস করে না। আমাদের অভিভাবক হলেন সবচাইতে বড় পাওয়ারফুল আল্লাহ। এরপরে দুনিয়ার কাফের বেঈমান মুশরিক আমাদেরকে দুঃখ দিতে চায়, ধাক্কা দিতে চায়। শুধু দুঃখ আর ধাক্কা দিতে চায় তাই না, বরং তামাম দুনিয়াতে আজকে মুসলমান চূড়ান্ত ভাবে আক্রান্ত। তার কারণ কি? খুব ভালো করে বুঝবেন। তার কারণ হলো, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, বাবার যদি সম্পদ থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, পাওয়ার থাকে, তাহলে সন্তান এগুলি ব্যবহার করে, এগুলি প্রদর্শন করে, দেখায়। বাবার দাপট থাকলে সন্তান দাপট দেখায়। কিন্তু বলুন তো দেখি, বাবার উন্নত গাড়ি বাড়ি আর দাপট থাকলেই কি সন্তান বাবার এগুলি দেখাইতে পারে, ব্যবহার করতে পারে? নাকি বাবার সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকা লাগে? বাবার যত سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة وقال صاحب القرآن صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جر آواز بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم অধ্যকার খন্দকিয়া চিকনদন্ডি ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখে কোটি শুকর, যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে তাশরীফ আওয়ারির তৌফিক দিলেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দিন থেকেই দেশের শীর্ষস্থানীয় হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের শেষের দিকে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মালিকের প্রতি পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে জরুরি কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। আমরা প্রত্যেকেই জানি যে কোনো বস্তু থেকে কেউ যদি শতভাগ উপকৃত হতে চায়, প্রতিটি বস্তুর স্বতন্ত্র কিছু নিয়ম পদ্ধতি ফর্মুলা সিস্টেম থাকে। প্রতিটি বস্তুর নির্ধারিত ফর্মুলা এবং পদ্ধতি মেনেই সে বস্তু থেকে শতভাগ উপকৃত হওয়া সম্ভব। আমরা আজকে এখানে এসেছি, এটি দর্সে কোরআন, এটা দর্সে হাদিস, এটা দ্বীনি ক্লাস, এটা ইবাদত। এটারও একটা সিস্টেম, একটা পদ্ধতি আছে। আমরা প্রত্যেকেই জানি যে দ্বীনি মজলিসে গ্যাপ, মাঝখানে গ্যাপ রেখে দেওয়া এটা অনুচিত। কাছাকাছি অবস্থান করা, গ্যাপটাকে পূরণ করা, গুরুত্বের সাথে আমলের নিয়তে দ্বীনি আলোচনা করা এবং শোনা, এটা আমাদের জন্য অতীব জরুরি। এজন্য আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকেই তার সামনে ডানে এবং বামে দেখে 2-4 ইঞ্চি জায়গাও যদি সামনে অগ্রসর হওয়ার মতো বা কোনো গ্যাপ থেকে থাকে, সেটি আমরা পূরণ করে বসবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কাজ যেটা হবে সেটি হচ্ছে সুন্নতের উপরে আমল হবে। উম্মতের সর্বশ্রেষ্ঠ ফ্যাশনই তো সুন্নত। আমার শেখ ও মুর্শিদ বলেন, উম্মত থাকবে আর সুন্নত থাকবে না, এটা আল্লাহ পাকের পছন্দনীয়।
আল্লাহ তাআলা উম্মতকে দয়া মায়া ক্ষমার ঘোষণা করেছেন সুন্নতের মাধ্যমে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রতিটি উম্মত আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট হলো মহানবীজির সুন্নত। আমরা আমাদের জীবনকে নবীজির সুন্নতের সাজে সাজাবো। তাতে পৃথিবীর কারো যদি প্রিয় পাত্র না হতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যাবে। যে মানুষটি নিজেকে নবীজির সুন্নতের সাজে সাজাতে পারে, সে মানুষটা আর কারো প্রিয় পাত্র হোক আর না হোক, আল্লাহ পাকের ঘোষণা আছে, আল্লাহ পাক বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। এজন্য জীবনের সব ক্ষেত্রে, ঘুম থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে, ওযু গোসল থেকে শুরু করে, কাপড় পরা থেকে শুরু করে, জীবনের সব ক্ষেত্রে আমরা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাজে সাজাবার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে পাকের যে আয়াত এবং হাদিস যেটা পড়েছি, এটা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। তবে মূল কথাটা বুঝার আগে একটু দূরের থেকে কিছু কথা বলে আসলে পরের কথাটা এটা বুঝতে সহজ হয়। আপনাদেরকে একটা মিসাল দিই, মিসালটা একটু নিম্নমানের, কোরআনে পাকের আলোচনার সাথে ওই মিসালটা মিলে না, কিন্তু দিচ্ছি হলো আপনাদেরকে বুঝাবার জন্য। আমাদের দেশে বর্তমান, আমাদের দেশে না তামাম দুনিয়াতে একটা খেলা খুব বেশি জনপ্রিয়, সে খেলাটা হলো ক্রিকেট। নাকি বলেন? বর্তমান পৃথিবীতে ক্রিকেট খেলাটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই ক্রিকেট খেলা আমি কিন্তু বুঝি না, ক্রিকেট খেলাটা আমি নিজে বুঝি না। অন্য কোনো খেলা কিছু বুঝলেও ক্রিকেট খেলা কিছু বুঝি না। এমনি দেখি যে কিছু মানুষ একবার এদিকে দৌড়ায়, আবার ওই দিকে দৌড়ায়, আবার মাঝে মাঝে খুব বেশি চিল্লানি দিয়ে ওঠে। তো ক্রিকেট খেলা আমি যতটুকুন বুঝেছি তা থেকে আপনাদেরকে বলি। আমি দেখেছি ক্রিকেট খেলাতে একজন লোক হাতে বল নিয়ে বল ছুঁড়ে মারে, সম্ভবত ওর টার্গেট থাকে সামনে 3টা লাঠি, এটাই মনে হয় ওর টার্গেট। সম্ভবত ওর বল দিয়ে ওই লাঠিটাকে ফেলে দিতে পারলে ওর বিজয়, আর সম্ভবত ওর বলটা যদি কেউ ধরে ফেলে তাহলে ওর পরাজয়, সম্ভবত মনে হয়। তো যেটাই হোক, সহি হোক আর গলত হোক, এই বল যে মারে এটার পদ্ধতি আপনারা দেখেছেন। এখান থেকে এখানে গিয়ে বল মারে না, অনেক পিছন থেকে এসে দৌড়ে এসে বল মারে। কেন? যত ব্যাগের থেকে আসবে তত বলের স্পিড বাড়বে। ঠিক বললাম? আমি আমার মূল কথাটা আপনাদের অন্তরে বসাবার আগে একটু ব্যাগের থেকে এসে কথাটা মারতে চাচ্ছি, যাতে বলের বোলিং এর ভিতরে স্পিড তৈরি হয়, যাতে আমার ওই কথাটার ভিতরে স্পিড তৈরি হয়, পাওয়ার তৈরি হয়, ওর প্রতি আগ্রহ এবং বুঝতে সহজ হয়। এজন্য একটু পূর্বের থেকে আপনাদের খেদমতে কথাগুলি বলি। আপনারা বলেন তো দেখি, বর্তমান সময়টা ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কারণে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। ঠিক বললাম? এই মুহূর্তে যদি কোনো মানুষ ফিকির করে যে আমেরিকার হোয়াইট হাউসের কন্ডিশনটা কি আমি এখন দেখতে চাই, তাহলে তাকে পাসপোর্ট, ভিসা, এরপরে প্লেনের টিকিট করে 17 ঘন্টা আকাশযানে সফর করে আমেরিকায় যাওয়ার দরকার নাই। উন্নত মানের কোন ফোন হাতে থাকলে নির্ধারিত অপশনে ঢুকে এখনই দেখা সম্ভব আমেরিকার হোয়াইট হাউসের কন্ডিশন কি। আজকের এই মুহূর্তে কোনো মানুষের যদি ব্যবসা বাণিজ্য, বিজনেস সৌদি অথবা দুবাই থাকে, সে যদি ভাবে যে এই মুহূর্তে আমার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা কি আমি জানবো, এই জন্য ওই লোকটাকে সৌদি আর দুবাই যাওয়ার দরকার আছে কি? ওর ফোনে যদি ফাংশন থাকে ওটি, তাহলে এখনই ওপেন করে এই মুহূর্তে তার অবস্থান ব্যবসার কি
দুবাই, এখানে বসেই মনিটরিং করা সম্ভব। এ দেশের কোন একজন মানুষ, ওরা 5 ভাই, 5 ভাই 5 রাষ্ট্রে থাকে, একজন শুধু মাতৃভূমি বাংলাদেশে থাকে, আর 4 জন থাকে 4 রাষ্ট্রে। একজন কানাডা, একজন আমেরিকা, একজন স্কটল্যান্ড, আর একজন আয়ারল্যান্ড। কিন্তু বাংলাদেশে যে ভাই থাকেন, তার পৈতৃক সম্পদ নিয়ে এক জটিলতা দেখা দিয়েছে। আদালত তাদেরকে চিঠি ইস্যু করেছে। এই মুহূর্তেই তার 5 ভাইয়ের সাথে জরুরি ভিত্তিতে ডিসকাস করা, মশওয়ারা করা জরুরি। বলেন তো দেখি, সোশ্যাল মিডিয়ার এ যুগে 5 দেশে অবস্থিত 5 ভাই সম্মিলিত মশওয়ারা করতে কি 1-2 ঘন্টাও অপেক্ষা করতে হবে? না, কখনোই না। মোবাইল ফোনে কি বলে যেন, মোবাইল কনফারেন্সের মাধ্যমে পৃথিবীর 4 দেশে অবস্থিত 5 দেশের অবস্থিত 5 ভাই 1-2 ভিতরে তারা তাদের মশওয়ারার কাজ সেরে নিতে পারে। মনে করেন আপনাদের কোনো আপনজন সিঙ্গাপুরে গেছে, কিন্তু তার খুব জরুরি একটা পেপারস দরকার, নাইলে সাংঘাতিক ঝামেলা হবে। কিন্তু ও আল্লাহর বান্দা যাওয়ার সময় পেপারসটা ভুলে রেখে গেছে। বলুন তো দেখি, এই পেপারসকে সিঙ্গাপুরে পৌঁছাইতে কি 1 মাস অপেক্ষা করা লাগবে? না। ফ্যাক্স আবিষ্কারের এই যুগে 1-2 ভিতরে ফ্যাক্সের মাধ্যমে তার যাবতীয় পেপার সিঙ্গাপুরে পৌঁছানো সম্ভব। ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই পৃথিবীর যে কোনো কান্ট্রিতে কখনো কোনো ঘটনার দুর্ঘটনা ঘটলে এটি তামাম দুনিয়াতে ফোকাস পেতে লম্বা সময় লাগে না। এই 10-20 মিনিটের মধ্যেই তামাম দুনিয়ায় ঘটনা ফোকাস হয়ে যায়। সঙ্গত কারণেই আজকে আমার দেশের শিক্ষিত অশিক্ষিত গ্রামের এবং শহরে অধিকাংশ মানুষ পৃথিবী সম্পর্কে সম্যক কিছু জ্ঞান রাখে। আপনারা তামাম দুনিয়ার যে রিপোর্টটা জানেন, তা থেকে বলুন বর্তমান পৃথিবী দিন যত গড়াচ্ছে শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? একমত তো? তামাম পৃথিবী দিন যত গড়াচ্ছে ততই অশান্ত হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আজকের অশান্ত পৃথিবী, অশান্তির সবচাইতে বড় হিস্সা আর অংশটা হলো মুসলমানদের কাঁধে। এক নজর যদি তাকান আমাদের একদম পার্শ্ববর্তী প্রতিবেশী ইন্ডিয়া, সেখানে দেখবেন বর্তমান পৃথিবীর সবচাইতে বড় জালিম, কুখ্যাত জালিম মোদী সরকার সে দেশের কোটি কোটি মুসলমানকে ইন্ডিয়া থেকে তাড়িয়ে দেওয়ার নীল নকশা কমপ্লিট করে ফেলেছে। সম্মানিত হাজিরিন, অনেকেই ইতিমধ্যে ঘোষণাই দিয়েছে, আমরা যদি ক্ষমতায় জিততে পারি তাহলে মুসলমানকে গুলি করে হত্যা করব। আজকের পৃথিবীর মুসলমানের কন্ডিশন, একটু যদি দূরে তাকান, কাশ্মীরের জমিনের দিকে তাকালে দেখবেন এমন কোন দিন নাই যেই দিন কাশ্মীরের জমিন মুসলমানদের শহীদদের রক্তে রঙিন হচ্ছে না। রাত্রি হলেই শত্রুদের ক্যাম্প থেকে মজলুম মুসলমানদের আত্মচিৎকারের আওয়াজ ভেসে আসছে। একটু যদি তাকান ইয়ামানের দিকে, সেখানে মানুষ না খেয়ে মরে যাচ্ছে। একটু যদি তাকান সিরিয়ার দিকে, অবস্থাটা এতটাই বেগতি, সিরিয়ার একজন পীড়িত মজলুমা মা পৃথিবীর মুসলিম উম্মার কাছে একটা খোলা চিঠি লিখল। এই চিঠি যেই মুসলমান পড়েছে, নিঃসন্দেহে তার অন্তরের অন্তঃস্থলে রক্তক্ষরণ শুরু হয়েছে। যদি একটু তাকান গাজার দিকে, সে দেশের মানুষ নিরাপদে রাত্রিবেলায় যখন আরাম করার জন্য নিজ গৃহেই শুয়ে পড়েছে, অতর্কিত ইসরায়েলি হামলায় নিমিষেই মুহূর্তেই এক ফ্যামিলির 15 থেকে 20 জন মুহূর্তেই শেষ। পরের দিন সারিবদ্ধ এক ফ্যামিলির টোটাল সদস্যদের জানাজা পড়াইতে হচ্ছে।
তামাম দুনিয়ার দিকে তাকাইলেই দেখা যাচ্ছে চূড়ান্ত নির্যাতিত এবং নিষ্পেষিত লাঞ্ছিত মুসলমান। মুসলমানদের অবস্থা দৃষ্টির দিকে তাকালে মনে হয় মুসলমানের কোনো অভিভাবক নাই। কারণ আমরা তো আমাদের সমাজে দেখি মানুষ তাকে দুঃখ দেয়, ধাক্কা দেয়, আঘাত করে, যার আরো একটু জোর আওয়াজে বলেন, আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহ যে আমাদের অভিভাবক এটা আমরা ঘোষণা দেই নাই, আল্লাহই ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন আল্লাহ ঈমানদারদের গার্ডিয়ান, তাদের অভিভাবক। পক্ষান্তরে কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পাক বলেন কাফেরদের কোনো অভিভাবকই নাই, আমাদের আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কাফেরদের কোনো অভিভাবকই নাই, আমাদের আছে। আমাদের যে অভিভাবক আছে উনি কি পাওয়ারলেস না পাওয়ারফুল? পাওয়ারফুল বললেও হক আদায় হবে না, পাওয়ার হাউস। সকল ক্ষমতার উৎসই উনি। ইন্নাল কুওয়াতি লিল্লাহি জামিআ। সকল ক্ষমতাই তার। তার ক্ষমতা, তার পাওয়ার কি পরিমাণ, এই প্রসঙ্গে আল্লাহ পাক তার নিজ কালামে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরত দারি হর চিখাহি আকুনি মুরদারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। তরফতুল আইনে জাহা বরহম জানাদ কসনুমি ইয়ারদ কে আজাদম জানাদ কসনুমি ইয়ারদ কে আজাদম জানাদ। আল্লাহ পাক বলেন আমার ক্ষমতা, আমি কোনো কিছু করতে চাইলে গ্রুপিং, লবিং, মিটিং, সিটিং কোনো কিছু করার দরকার পড়ে না, কোন বললেই তা হয়ে যায়। আল্লাহ পাক আরো বলেন আমার ক্ষমতা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সকলকে রিজিক দেই, আর আমার ক্ষমতা সবচেয়ে শক্তিশালী, মজবুত। কি পরিমাণে মজবুত আল্লাহ পাক তাও বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমি যা খুশি তাই করি, যখন খুশি তখন করি, যেমনে খুশি তেমনে করি। আমার কাজে বাধার সৃষ্টি করার ক্ষমতা কারো নাই। উনি কি খুশি কি করে তাও আল্লাহ পাক বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন আমি কি করি? শোন, আমি রাতকে দিন করি, দিনকে রাত করি। এই ক্ষমতা পৃথিবীর কারণ। আমাদের বর্তমান গভর্নমেন্ট, বর্তমান সরকার বিগত সময় রাতকে দিন, দিনকে রাত করার প্রোগ্রাম হাতে নিয়েছিল না, শুধু ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগে দিয়েছিল। মনে আছে না ভুলে গেছেন? একটু জোরে বলেন। ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায়া দিতে কোটি কোটি টাকা ব্যয় করেছিল। বলুন তো দেখি আগানোই আছে না ব্যাগে এসেছে? আগাইতেও জরিমানা, ব্যাগে আসতেও জরিমানা। আমাদের ক্ষমতা হলো ঘড়ির কাঁটা আগায়া দিয়ে ধরে রাখতে পারি, ব্যাগে আসতে হয়। আর আমাদের স্রষ্টার ক্ষমতা, উনি বলেন রাতকে দিন করি, দিনকে রাত করি। আরো কি করেন?
আল্লাহ পাক বলেন আমি জীবন্তকে মারি, মৃত্যুকে জীবন দান করি, যে ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। আল্লাহ পাক আরো কি বলেন, আমার ক্ষমতা আমি যারে খুশি তাকে হিসাব ছাড়া সম্পদের মালিক বানাই। এর জন্য বিদ্যারও দরকার পড়ে না, বুদ্ধিরও দরকার পড়ে না। আল্লাহ পাক কাউকে প্রচুর প্রাচুর্য দিতে চাইলে, সম্পদের মালিক বানাইতে চাইলে বিদ্যাও লাগে না, বুদ্ধিও লাগে না। বিশ্বাস যদি না হয়, আজকে বাংলাদেশের সম্পদশালীদের তালিকায় যারা আছে এদের লাইফ হিস্টোরি ভালো করে পড়ে দেখেন, অনেকেই এমন অশিক্ষিত, এমন বিদ্যা ছাড়া নিজের নামটা লিখতেও অল্প জায়গা দেয়া হয় না, এত বড় জায়গা লাগে। নাম যখন লেখা শুরু করে তখন মনে হয় কলমের উপরে আজরাইলের টর্চারিং শুরু হয়ে গেছে, কলমের ধরার সিস্টেম। এতটাই বিদ্যাহীন, কিন্তু তার অধীনে চাকরি করে কারা? লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনা আকাশচুম্বী বড় বড় ডিগ্রিধারী শিক্ষিত লোকেরা, এত বড় শিক্ষিত লোক গণ্ড এই মূর্খটাকে সার সার বলতে বলতে ঠোঁটের অবস্থা জটিল। এ ক্ষমতা কার? একটু জোরে বলেন কার? তেমন কোন বুদ্ধি নাই, কিন্তু সম্পদের অভাব নাই। আর একজন খালি বুদ্ধি না, বুদ্ধির গ্যারেজ। গ্যারেজ বুঝেন নাকি আপনারা? আর একজনের শুধু বুদ্ধি নেই, বরং বুদ্ধির গ্যারেজ, কিন্তু সকাল বেলায় টেনশনে থাকে বিকেলে কি হবে, বিকেল হলে টেনশনে রাত কাটায় সকালে কি হবে। এ ক্ষমতা একমাত্র কার? কবি সে কথাই বলেছেন, সাংঘাতিক সিরিয়াস কথা। কাম আকিলিন আকিলিন আয়াত মাদাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাদাল্লাযী তারাকাল আওহামা হায়রাতান ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা জিন্দিকা ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা জিন্দিকা। আল্লাহ পাক যাকে খুশি তারে সম্পদ দেন, বিদ্যা বুদ্ধি কিছুই লাগে না। আল্লাহ পাকের রাজত্ব কত বড়, এই প্রসঙ্গেও আল্লাহ পাকের নিজের বক্তব্য আছে। আপনারা বলেন তো দেখি, আল্লাহর রাজত্ব চীন সমান, ইন্ডিয়া সমান, আমেরিকা সমান, কতটুকু? আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ পাকের রাজত্বের পরিধি। আল্লাহ পাক বলেন, সাত আসমান সাত জমিন, আসমান জমিনের মাঝে এবং জমিনের অভ্যন্তরে যা আছে সবই তো আমার। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তার রাজত্ব সম্পর্কে আরো বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই সত্তা যার হাতের ভিতরে টোটাল রাজত্ব। আল্লাহ পাক আরো বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক তার রাসূলকে ডেকে বলতেছেন, কুল আল্লাহুম্মা মালিকাল। ও রাসূল, আপনি বলেন, আয় আল্লাহ, তুমি তো টোটাল রাজত্বের মালিক। আমার মালিকের রাজত্ব কত দূর, বৈজ্ঞানিকের মাথাও চলে না যত দূর।
বিজ্ঞানীদের মাথাও চলে না যত দূর, তাদের চোখ তো দূরের কথা, তাদের গবেষণা যায় না যত দূর, আমার মালিকের রাজত্ব তত দূর। এত বড় পাওয়ারফুল একজন গার্ডিয়ান আমাদের, যার চাইতে বড় আর কেউ। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার নাস্তিকের নাকের ডগায় বুকের উপরে দাঁড়িয়েই তো আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এ পর্যন্ত এ দাবির বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়ে টেকার মতো কোন ক্ষমতা নমরুদের হয় নাই, হামানেরও হয় নাই, ফেরাউনেরও হয় নাই। নব্য কোন ফেরাউন দাঁড়াইলে তার অস্তিত্ব থাকতে পারে না। আল্লাহু আকবার স্লোগান মুয়াজ্জিনের। আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড়, যার উপরে আর কোনো বড় নাই। এত বড় ক্ষমতাধর আমাদের গার্ডিয়ান, এত বড় ক্ষমতাধর আমাদের মুরব্বী, আমাদের দিকে কেউ তাকাইলে তো তার ঘাটটাকে ভেঙে দেওয়ার কথা, আমাদের দিকে হাত উঠাইলে তো তার হাতটাকে ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা। কিন্তু আজকের পৃথিবীতে এত বড় মহা ক্ষমতাধর গার্ডিয়ান থাকতে আমাদের করুণ অবস্থা কেন? এখান থেকে উত্তোলনের পথ কি? এই দুটি কথা আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। কারণ এই জাতীয় একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে কত মানুষের শ্রম লাগে। কেউ কেউ তো 1 বছর ধরে এই কোরআনী মেলাকে কিভাবে সাফল্য মণ্ডিত করা যায় এজন্য 1 বছর ধরে মেহনত করতে থাকে। কারো মাথার ভিতরে 24 ঘন্টায় তার যত চিন্তা চেতনা আছে, সেই চিন্তা চেতনার সিরিয়ালে ফেহরিস্তের ভিতরে এই সম্মেলনের নামটাও আছে। কেউ তার নিজের কষ্ট অর্জিত সম্পদ দেশের বাহির থেকেও এখানে পাঠিয়ে দেয়, দেশের মানুষ যাতে করে বিশুদ্ধ কোরআনে পাকে জান্নাতি দিক নির্দেশনা হাদিসে পাক থেকে যেন মানুষ শুনতে পায়। কত মানুষের শ্রম, কত মানুষের সময়, কত মানুষের অর্থ, কত মানুষের মেধা এখানে আছে। সম্মানিত হাজিরিন, অনেক মেধা, অনেক শ্রম, অনেক দুআর পরে এই জাতীয় একটা নূরানি মাহফিল মজলিস আল্লাহ পাক প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। এজন্য এখান থেকে যারা আপনারা আসছেন, আপনারা আমানত, আপনারা আমাদের কাছে আমানত। আপনাদের এক একজনের 2 ঘন্টা করে সময় যদি আমি নেই, এতগুলি মানুষের 2 ঘন্টা আমার জীবনের 6 মাস। এতগুলি মানুষের 2 ঘন্টা আমার জীবনের 6 মাস। আপনারা আসলেন আমাদের কাছে দ্বীনের সঠিক দিক নির্দেশনা পাওয়ার খুব ভরা আশা নিয়ে। আর আমরা যদি আপনাদেরকে মিসগাইড করি, তাহলে এ কারণে শুধু জাতি বিভ্রান্ত হবে তাই না, বরং আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আমি যদি মিসগাইড করি। এজন্য কথা বলার আগে ভাবা দরকার, আমি যে কথা বলি আমার এই কথা তো আমার বিরুদ্ধে যাবে না। আবার হাদিসে পাকের মধ্যেও এসেছে, কোরআনে পাকেও এসেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে যা বের হয় এটার পিছনে সিআইডি আছে, এটার মুহাফেজ আছে, এটা সংরক্ষণ করা হবে, বিচার হবে আল্লাহর আদালতে। বিশ্বনবীজি কি বলেছেন বুখারী শরীফের সর্বশেষ হাদিসে? আপনারা জানেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্না আমালা বানি আদম ওয়া আকওয়ালাহুম তুজানু ইয়াউমাল কিয়ামah। নিঃসন্দেহে আদম সন্তানের কথা এবং কাজ পরপারে মিজানের পালায় উঠায়া ওজন করা হবে। সম্মানিত হাজিরিন, এজন্য এমন কিছু কথা যেন আমাদের মুখ থেকে কখনো বের না হয় যে কথা আমার বিরুদ্ধে চলে যায়, যে কথার কারণে আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, এমন কথা যেন বের না হয়।
অন্যকে বাঁচাবার আগে নিজে বাঁচার ফিকির করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আওয়ালান ওয়া আহলিকুম নার। প্রথমে আমাকে বাঁচাতে হবে, এরপরে আমার পরিবারকে। আপনারা যারা বিমানে সফর করছেন তারা জানেন, বিমানে ওঠার পরেই বিমানের ক্রু যারা আছে, বিমান ছেড়ে দেওয়ার আগে বেশ কিছু দিক নির্দেশনা দেয়। তার ভিতরে একটা কথা বলে, কখনো যদি আমাদের বিমানের কেবিন যদি কখনো অক্সিজেনের ক্রাইসিস দেখা দেয়, তাহলে উপর থেকে অটোমেটিকলি অক্সিজেন মাস্ক নিচে নেমে আসবে। অক্সিজেন মাস্কটা আপনি প্রথমে টেনে নিজের নাকে মুখে সুন্দর করে দিন, এরপরে পাশে যে আছে তাকে পরে দেওয়ার সহযোগিতা করুন। কোরআনে পাকে আল্লাহ পাক তাই বলেছেন, কু আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে তুমি আগে বাঁচো মিয়া, তুমি আগে বাঁচো। আজকে তো আমাদের দেশে আমার থেকে শুরু করে সবারই পদ্ধতি হলো, আমি অন্যকে বাঁচাইতে চাই, নিজে বাঁচতে চাই না। অন্যকে বাঁচাইতে চাই, নিজে বাঁচতে চাই না। দুনিয়ার লাইনে বলেন, দ্বীনের লাইনে বলেন, আমাদের দেশের রাজনৈতিক নেতা নেত্রী যারা আছে, তারা বক্তৃতার মঞ্চে উঠেই বলবে মাদককে নির্মূল করব, অমুককে করব, তা করব, অকরব, সব করব, অমুকের মাদক বন্ধ করো, ওই এলাকার মাদক বন্ধ করো। কিন্তু গিয়ে দেখেন তার নিজেরই এই জাতীয় ব্যবসা 5টা আছে। এজন্য কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে দেশ কখনো সুন্দর হবে না, ক্লিয়ার হবে না, স্বচ্ছ হবে না, হইতে পারেই না। সবাই যদি ঠিক হয়ে যায়, আমি তো ঠিক হইলাম, সবাই ঠিক হলো, আমি তো ঠিক হইলাম। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আমরা নজর করে দেখেছি, সমাজের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র ওই সমস্ত মানুষকে যে কেউ দুঃখ দেয়, ধাক্কা দেয়, আঘাত করে, চোখ রাঙ্গায়, যে লোকের কোনো অভিভাবক নাই, যাদের অভিভাবক আছে এবং পাওয়ারফুল দাপটওয়ালা, তার অধীনস্থ কোন লোকের দিকে কখনোই বন্ধুরা আমার কেউ রাঙ্গা চোখে তাকাবার সাহস করে না। আমাদের অভিভাবক হলেন সবচাইতে বড় পাওয়ারফুল আল্লাহ। এরপরে দুনিয়ার কাফের বেঈমান মুশরিক আমাদেরকে দুঃখ দিতে চায়, ধাক্কা দিতে চায়। শুধু দুঃখ আর ধাক্কা দিতে চায় তাই না, বরং তামাম দুনিয়াতে আজকে মুসলমান চূড়ান্ত ভাবে আক্রান্ত। তার কারণ কি? খুব ভালো করে বুঝবেন। তার কারণ হলো, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, বাবার যদি সম্পদ থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, পাওয়ার থাকে, তাহলে সন্তান এগুলি ব্যবহার করে, এগুলি প্রদর্শন করে, দেখায়। বাবার দাপট থাকলে সন্তান দাপট দেখায়। কিন্তু বলুন তো দেখি, বাবার উন্নত গাড়ি বাড়ি আর দাপট থাকলেই কি সন্তান বাবার এগুলি দেখাইতে পারে, ব্যবহার করতে পারে? নাকি বাবার সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকা লাগে? বাবার যতই উন্নত গাড়ি আর বাড়ি থাক, বাবার যতই পাওয়ার প্রভাব প্রতিপত্তি থাক, সন্তান এগুলি কখনো দেখাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবার সঙ্গে সন্তানের সুসম্পর্ক না হবে। সন্তান যদি বাবার সঙ্গে সম্পর্ক কাটাপ করে, নষ্ট করে, বেয়াদবি করে, তাহলে আমরা নিজের চোখে দেখেছি এই জাতীয় সন্তান বন্ধুরা আমার, বাবা তার দিকে তো নজর দেয় না। এলাকার কোন মানুষ যদি কেউ তাকে আঘাত করে বন্ধুরা আমার, তাকে দুঃখ দেয়, ধাক্কা দেয়, এই খবর বাবার নিকটে আসলে অভিমানী বাবা তখন বলে, ওর জন্য এটা পাওনা ছিল, বরং আরো একটা বেশি দেওয়া দরকার ছিল। বলে না? বলে না? ও মুসলমান, আমাদের সবচাইতে বড় পাওয়ারফুল যিনি, উনি আমাদের গার্ডিয়ান। কিন্তু কাশ্মীরে মুসলমান মরতেছে, মায়ানমারে জুলুমের শিকার হয়েছে, সিরিয়ার ভিতরে মুসলমানদের জটিল অবস্থা চলতেছে। এরপরেও কেন আমাদের গার্ডিয়ানের পক্ষ থেকে দুনিয়ার ভিতরে জালেমদের বন্ধুরা আমার প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে না কেন?
আমাদের গার্ডিয়ানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছে না কেন? তার কারণ হলো আমাদের সাথে আমাদের গার্ডিয়ানের সম্পর্ক ভালো নাই। সম্পর্ক বুঝি খুব ভালো, কথা বলেন না কেন? সম্পর্ক ভালো নাই। সম্মানিত হাজিরিন, কারো কাছ থেকে কিছু নিতে চাইলে, কারো কাছ থেকে কিছু পেতে চাইলে, কারো কাছে কোনো সুবিধা পেতে চাইলে তার সভ্যতা, তার সংস্কৃতি, তার কর্মসূচি বাস্তবায়ন করতে হয়। যে যার কর্মসূচি বাস্তবায়নে যত বেশি ত্যাগ করে, যে যত বেশি কোরবানি করে, তার কাছে তার মর্যাদা তত বাড়ে। আমরা দুনিয়াতে তো দেখি ওই সমস্ত নেতারা হঠাৎ করে বড় হয়, যেই নেতারা তাদের দলীয় কমান্ড মানতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে প্রতিপক্ষদের দ্বারা আক্রান্ত হয়, রক্ত ঝরায়, মাসের পরে মাস জেল খাটে, ওর মর্যাদা রাজনৈতিক ভাবে বেড়ে যায়। কথা বলেন না কেন? ওর মর্যাদা রাজনৈতিক ভাবে বেড়ে যায়। আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চাইলে, আল্লাহ পাকের দেওয়া কর্মসূচি বাস্তবায়ন করতে প্রয়োজনে রাজপথে যেতে হবে, আঘাতপ্রাপ্ত হতে হবে, রক্ত ঝরাতে হতে হবে, জেল খাটতে হবে। আল্লাহ পাকের মিশন বাস্তবায়নের জন্য যে যত বড় মজলুম হয়, তার মর্যাদা আল্লাহ তত আকাশচুম্বী বানায়া দেয়। বিশ্বাস যদি আপনাদের না হয়, 1400 বছর পূর্বের ইতিহাস মন্থন করতে বলবো না, 50 বছর পূর্বের ইতিহাসের কথাও বলবো না। আপনারা জানেন আমাদের হাটহাজারী মাদ্রাসার পরিচালক এবং সহকারী পরিচালক আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা জুনাইদ বাবু নগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া আগে থেকেই পটিয়া হাটহাজারী মাদ্রাসা উম্মুল মাদারেসের পরিচালক ছিলেন। আমি নিজের চোখে দেখেছি হাটহাজারী হযরত সিরাজগঞ্জে যাইতেন, শহরের সব মাদ্রাসাওয়ালাগুলাও ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এত ব্যস্ত হতো না। নিজের চোখে দেখেছি জুনাইদ বাবু নগরীর নাম সারা বাংলাদেশের কওমি উলামায়ে কেরামও জানতো না। কিন্তু যখন এদেশে হেফাজতে ইসলাম, আল্লাহর দ্বীন হেফাজতের ব্যানারে যখন শাপলা চত্বরে গেলেন, কষ্ট আর মেহনত যখন করলেন, বাবুনুর নগরী যখন আল্লাহর দ্বীনের জন্য কারাবরণ করলেন, এখন আল্লামা বাবু নগরীকে দেখার জন্য দিনের বেলায় লক্ষ নারী পুরুষের ভিড় জমে। তো চোখে দেখা এ শোনা ইতিহাস না, পড়া ইতিহাস না, চোখে দেখা ইতিহাস। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুমুল আলিয়া আগেও হাটহাজারীর মুহতামিম ছিলেন। কে চিনত? কয়জনে চিনত? আজকে তামাম দুনিয়া তাকে চিনে। কথা বলেন, তামাম দুনিয়া তাকে চিনে। একটা সময় শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব তখন তো যৌবন ছিল, কণ্ঠ ভালো ছিল, তেজস্বী বয়ান করতেন, সুন্দর বয়ান করতেন। এরপরেও তার জন্য পাজারু গাড়ি কেউ পাঠাতো না, এখন তার জন্য হেলিকপ্টার নিয়ে সিরিয়াল ধরে। এ মর্যাদা এবার বেড়েছে আল্লাহর দ্বীনের, আল্লাহর মিশনের বাস্তবায়নের পিছনে কোরবানি করা। মুসলমান ভাইরা, আমার কথাগুলা খুব ভালো করে বুঝবেন। বলতেছিলাম বাবার সন্তান হলেই, বাবার বন্ধুরা আমার সম্পদ ব্যবহার করা যায় না। বাবার সন্তান হলেই বাবার প্রভাব প্রতিপত্তি বন্ধুরা আমার দুনিয়াতে কখনোই প্রদর্শন করা যায় না। বরং বাবার সম্পদ বন্ধুরা আমার ব্যবহার করতে চাইলে বাবার সঙ্গে সম্পর্ক ভালো করা লাগে। আমাদের গার্ডিয়ান আল্লাহ পাক, আমরা তার ক্ষমতা আর পাওয়ার দুনিয়াতে দেখাইতে চাইলে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো করা দরকার আছে না নাই? বলুন তো দেখি, আমাদের জীবনের যে কন্ডিশন, মুসলমানের বর্তমান চলাফেরার যে পদ্ধতি,
তাতে আল্লাহ পাক যে আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এটাই তো অনেক বেশি। উনি যে এখনো পর্যন্ত বৃষ্টি পানির বৃষ্টি বন্ধ করেন নাই এটাই তো অনেক বেশি। উনি যে এখন পর্যন্ত অক্সিজেনের সুইচ বন্ধ করেন নাই এটাই তো অনেক বেশি। উনি যে এখন পর্যন্ত জমিন থেকে রকমারি খাবার উৎপাদন বন্ধ করেন নাই এটাই তো অনেক বেশি। আমরা জানি দুনিয়াতে, এই দুনিয়াতে আল্লাহ রসুলের পরে আমাদের সবচাইতে বড় আপনজন হলেন মা, এরপরে বন্ধুরা আমার বাবা। আমি যতটুকুন জানি একজন বাবা আর মা তার জীবনের যত অর্জন যত কষ্ট বন্ধুরা আমার সবগুলার মূল টার্গেট হলো তার সন্তান। সন্তানের জন্যই তো বাবা এত কষ্ট করে, মা এত কষ্ট করে। এরপরেও সন্তান যদি বাবার সঙ্গে উপর্যুপরি বেয়াদবি করতেই থাকে তাহলে বন্ধুরা আমার বাবাও সন্তানকে ঘর থেকে বের করে দেয় না, দেয় না। আপনাদেরকে সহজভাবে বুঝাবার জন্য বলতে চাই, আপনারা বলুন তো দেখি, কোন সন্তান যদি একজন বাবার সঙ্গে প্রথম একদিন বেয়াদবি করলো, অবশ্যই বাবা তখন রাঙ্গা চোখে তাকাবে। দ্বিতীয় দিন যদি আবার বেয়াদবি করে তখন বাবা জবান খুলে তাকে বকা দেবে। তৃতীয় দিন যদি আবার বেয়াদবি করে বাবা তখন হাত উঠায় আঘাত করবে। চতুর্থ দিন যদি আবার বেয়াদবি করে বাবা তখন রাগে ক্রোধে সন্তানের সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে। পঞ্চম দিন যদি আবারও সন্তান বাবার সঙ্গে বেয়াদবি করে ওই বাবা অবশ্যই সন্তানকে ঘর থেকে ঘাট ধরে বের করে দেবে। মাকে তো আমরা চিনি, আল্লাহ তাআলা মায়ের ভিতরে ধৈর্যের পাহাড় দিয়ে দুনিয়াতে মারে পাঠাইছেন। এই কারণেই তো ছোট্টবেলার হাজারো অপরাধ মা নিজে গোপন করছেন, আব্বাকে জানতে দেন নাই। আমাকে রক্ষা করার জন্য মা তার জীবনে কত মিথ্যা কথা আব্বার কাছে বলতে হয়েছে। মা, এই মায়ের সঙ্গেও কেউ যদি বেয়াদবি করে, মা ধৈর্যের পাহাড় হওয়ার কারণে বন্ধুরা আমার প্রথম দিন বেয়াদবি করলে মা তেমন কিছু কথা বলে না, মুখটা ছোট করে ফেলেন। দ্বিতীয় দিন যদি আবার বেয়াদবি করে তখন মার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ ছেয়ে পড়ে। তৃতীয় দিন যদি আবার বেয়াদবি করে তখন মা তার চোখের পানি ঝরায়। মুসলমান চতুর্থ দিন যদি আবার সন্তান বেয়াদবি করে মা তখন সন্তানের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। পঞ্চম দিন যদি আবার সন্তান বেয়াদবি করে মা তখন ওই সন্তানের জন্য রান্না করতে রাজি হলেও বন্ধুরা আমার ওর প্লেটের ভিতরে খাবার উঠায়া দিতে মা রাজি হয় না। আপনজন যদি কেউ ডেকে বলে, বোন তোমার সন্তানের ক্ষুধা পেয়েছে একটু খাবার দাও না, মা অভিমানী চোখের পানি ছেড়ে উত্তর করে, ওর জন্য খাবার রান্না করেছি তাই তো অনেক বেশি, ওর প্লেটে আমি খাবার উঠায়া দেব, হতেই পারে না। ও পারলে নিজে উঠায়া নিয়ে খাক, না খাইলে না খাক, এটা ওর পার্সোনাল ব্যাপার। ও মুসলমান, যেই মার বাবা আমাকে টার্গেট করেই তার জীবনের সকল পরিশ্রম, সেই মা বাবার সঙ্গে উপর্যুপরি 5 দিন বেয়াদবি করলে আমার মা আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু আমাদের আল্লাহ আমাদের প্রতি কি পরিমাণে দয়াবান মেহেরবান। 1 বছরের ভিতরে দিন হলো 365টা, খুব ভালো করে মনে রাখবেন। 1 বছরের ভিতরে দিন কয়টা বলেন তো দেখি? 1 বছরের ভিতরে 365 দিন। এই 365 দিনের ভিতরে যতদিন আমরা সুস্থ ছিলাম এই জাতীয় একটা দিন 24 ঘন্টা এমন কি আমরা কেউ দেখাইতে পারবো যেই দিনের 24 ঘন্টার মধ্যে আমরা একটাও আল্লাহর সঙ্গে নাফরমানি করি নাই? এমন দিন একটা দেখাইতে পারবো নাকি? হয়তো চোখের গুনাহ, না হয় মুখের গুনাহ, না হয় কানের গুনাহ, না হয় অন্তরের গুনাহ। ও মুসলমান, কোন না কোন গুনার সঙ্গে আমি প্রতিদিন লেগে আছি। বাবার সঙ্গে 5 দিন বেয়াদবি করার পরে বাবা ঘর থেকে বের করে দিলেন, কিন্তু আমি আমার রবের সঙ্গে 365 দিনের 365 দিনই নাফরমানি করলাম। 365 দিনের 365 দিন মালিকের হুকুম লঙ্ঘন করলাম। এরপরেও যখন মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, আমি তখন ওযু করে যখন আল্লাহর ঘরে ঢুকতে গেলাম, বাবা তো 5 দিন বেয়াদবি করার পরে ঘর থেকে ঘাট ধরে বের করে দিল।
কিন্তু আমার রবের সঙ্গে 365 দিন অপরাধ করার পরেও তার ঘরে ঢুকতে গেলে কোনোদিন আমাদেরকে ঘাট ধরে বের করে দেয় না। মুসলমান শুধু কি এতটুকুন? আল্লাহ পাক তো আমাদের জন্য সিস্টেম করে দিয়েছেন, এর বান্দা বান্দি দৈনিক কমপক্ষে 5 বার তোরা আমার ঘরের ভিতরে ঢুকবি। আমার কুদরতের পায়ের উপরে তোদের মর্যাদা, আর বন্ধুরা আমার তোদের মর্যাদার প্রতীক এবং তোদের সৌভাগ্যের প্রতীক কপালার নাক আমার কুদরতের পায়ে ঠেকাবি। কিন্তু আমাদের ভিতরে তো এমন মুসলমান আছে 7 দিনের ভিতরে বন্ধুরা আমার 7 সদস্যের একজনও 7টা সিজদাও করে নাই। 7 দিনের ভিতরে 7 সদস্যের একজনও 7টা সিজদাও আল্লাহকে করি নাই আমরা। এরপরে যখন জুমার দিন হলো, আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করলাম, আজকে জুমার নামাজটা অবশ্যই পড়তে যাব। মুয়াজ্জিন যখন আযান শুরু করে দিল, আমার রব কত বড় মেহেরবান, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একজন ফেরেশতাকে মসজিদের গেটে দাঁড় করায় দিলেন। 7 দিনে একটা সিজদাও আল্লাহকে করি নাই। 7 দিন পরে যখন জুমার নামাজ পড়ার জন্য নিয়ত করে বের হইলাম, আল্লাহ পাক আমার নামের লিস্ট করে আমাকে বন্ধুরা আমার পুরস্কৃত করার জন্য ফেরেশতা একটা তার ঘরের গেটের মধ্যে দাঁড় করায় রেখে দিলেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান বলেন আমি কি ভুল তথ্য বলতেছি নাকি? মুসলমান কখনোই না। এ কেমন মালিক? এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন বড় আফসোস করে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। খুব ভালো করে বুঝবেন মুসলমান, এর অর্থ কিন্তু এই না 7 দিন পর্যন্ত নামাজ যা পড়ি নাই তা আমার পড়তে হবে না, শুধু জুমাবারের নামাজ পড়লেই আমি পুরস্কৃত হয়ে যাব, এই তরজমা নয়। বরং আমি 7 দিন আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছি, এরপরেও 1 ওয়াক্ত নামাজ পড়তে গেছি, তখনও আল্লাহ পাক আমাকে ঘাট ধরে ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দেন নাই, এবং আমার ওই 1 দিনের সেজদাকেও আল্লাহ পাক বিফলে দেন নাই। এটার উপরে আমাকে পুরস্কার দিবেন। আমি যে 7 দিন পড়ি নাই, এটার জন্য বন্ধুরা আমার হয়তো ক্ষমা চাইতে হবে, নিতে হবে, নাইলে পরপারে পানিশমেন্ট পেতেই হবে। মুসলমান শুধু তাই না, আমরা দুনিয়াতে দেখেছি কোন সন্তান 4-5 দিন পর্যন্ত বাবার সঙ্গে বেয়াদবি করলে বাবা যখন কথা বন্ধ করে দেয়, তখন চাচা, মামা, খালু, ফুপারা এসে সন্তানকে বাবার সঙ্গে মিল করায়া দেয়। হাত ধরে সন্তান বাবার কাছে ক্ষমা চায়, বাবা তখন ক্ষমা দিয়ে দেয়। কিন্তু বাবার অন্তর থেকে সন্তানের প্রতি তখন পর্যন্ত খুশি হয় নাই। এজন্য পরবর্তী সময় যখন আব্বার সঙ্গে কথা বলতে যাই, আব্বা তখন অন্যদিকে তাকায় আমার কথা শুনেন, আমার দিকে আব্বা যান তার তাওয়াজ্জু দিতে চান না। আব্বাকে যদি 20টা কথা বলি, আব্বা যান 20টা কথার 20টা উত্তর দেন না, বরং একটা উত্তর দেন, তবুও মায়াবী কণ্ঠে দেন না, ভেগ্র কণ্ঠে রাগান্বিত স্বরে দেন। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মালিক কেমন দয়ার মালিক আল্লাহ। সহিহ হাদিসের বর্ণনা এসেছে, যে কোনো মুসলমান নারী আর পুরুষ যখনই আমরা নামাজের ভিতরে ঢুকি, বন্ধুরা আমার, যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলাম, তখন আল্লাহ পাকের মতো স্রষ্টা, আমার মতো ক্ষুদ্র একটা সৃষ্টি, তারপরেও সিরিয়াস অপরাধী, আমার দিকে আল্লাহ পাক তার পূর্ণ মনোনিবেশ দিয়ে দেয়। আমাদের ভিতরে তো ধর্মীয় মূর্খতা চরমে। আমরা সব দিক থেকে এক্সপার্ট হলেও ধর্মের দিক থেকে অন্ধ। এজন্যই একজন অন্ধের সামনে যদি বিশ্ব সুন্দরীকে দাঁড় করায় দেওয়া হয়, সে যেমন এটার মজা বুঝে না। একজন অন্ধের সামনে যদি পৃথিবীর সবচাইতে দামি জিনিস তার সামনে রেখে যাওয়া হয়, সে যেমন তার মজা সাদার মূল্য বুঝে না। আমরা ধর্মের দিক থেকে অন্ধ হওয়ার কারণে নামাজে যখন দাঁড়াইলাম,
আমার সামনে আমার পাশে এসে দাঁড়ালেন, উপস্থিত হলেন, তাওয়াজ্জু দিলেন, আসমান জমিনের খালেক ও মালিক আল্লাহ। আমি ধর্মীয় অন্ধ হওয়ার কারণে আমার কোনো অনুভূতি নাই। যাদের ভিতরে ধর্মের চোখ ছিল, ধর্মীয় চোখ, যাদের ভিতরে দ্বীনের ইলম ছিল, তাদের কন্ডিশন ছিল এই, আমরা তো মসজিদে ঢুকলে 4 রাকাত নামাজের 5 মিনিট তাই বেশি, 7 মিনিট তাই কাটতে চায় না। মসজিদের ভিতরে যত দ্রুত, যত ছোট সূরা দিয়ে নামাজ পড়া যায়, অথচ বিশ্বনবীজির ফ্যামিলির এক মহিলা এশার নামাজের পরে কিয়ামুল লাইলের নিয়তে 2-4 রাকাত নামাজ পড়ার নিয়ত করে দাঁড়ায় গেলেন। এরপরে যখন কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলেন, শুধু মজা আর মজা। 2-4 আয়াত পড়ার পরে ভাবেন আর 2টা আয়াত পড়ি, তারপরে রুকুতে যাই। কিন্তু এত স্বাদ, এত মজা, এই আর কয়েকটা পড়ে, এই আর কয়েকটা পড়ে, এই আর কয়েকটা পড়ে, তারপরে রুকুতে যাই। এমনটি করতে 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 তামাম রাত কখন ফুরায় গেছে আল্লাহর বান্দির খবর নাই। মুয়াজ্জিন চতুর্দিক থেকে যখন আওয়াজ দিয়ে দিয়েছে, আল্লাহর বান্দি তখন দ্রুত গতিতে তার নামাজটা কমপ্লিট করে দুহাত আল্লাহ পাকের আরশে আজিমের দিকে উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, তোমার রাত এত ছোট, আমাকে তৃপ্তি ভরে 2-4 রাকাত নামাজ পড়ার টাইমও তোমার রাত আমাকে দিল না। মুসলমান খুব ভালো করে বুঝবেন কি পরিমাণে মজা হইলে, কি পরিমাণে শ্বাস পাইলে 1 রাকাত 2 রাকাতই তামাম রাত ফুরায়া যায় বোঝে না। কি পরিমাণে মজার স্বাদ পাইলে। মুসলমানদের ধর্মীয় জাহালত আর মূর্খতা দূর না করলে বন্ধুরা আমার নামাজের ভিতরে মজা কখনোই বুঝে আসবে না। আমরা যখন নামাজে দাঁড়াইলাম, সূরাতুল ফাতিহা পড়লাম, কি কাণ্ড কার সঙ্গে ঘটলো একটু ভালো করে শুনেন। আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, আমার দিকে তাওয়াজ্জু দিয়ে দিলেন আসমান জমিনের খালেক ও মালিক আল্লাহ। এরপরে আমি যখন বন্ধুরা আমার সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলাম, আমার প্রতি আমার রব কতটুকু মুহাব্বত আর ভালোবাসার নজরে তাকাইলেন। আমি যখন পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বড় গুরুত্বের সাথে আমার তেলাওয়াত শুনলেন, সাথে সাথে আমাকে উত্তর ফিরায় দিলেন হামিদানি আব্দি। এরপরে যখন পড়লাম আর রহমানির রহিম, আল্লাহ পাক আমার তেলাওয়াত নিজে গুরুত্বের সাথে শ্রবণ করলেন, আমাকে উত্তর দিলেন আসনা আলাইয়া আব্দি। এরপরে যখন আমি পড়লাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক গুরুত্বের সাথে শ্রবণ করলেন, নিষ্কানে আমাকে উত্তর দিলেন মাজ্জাদানি আব্দি। 3 আয়াতের ভিতরে বন্ধুরা আমার আল্লাহর প্রশংসা করেছি নামাজে দাঁড়িয়ে। এখনো পর্যন্ত মালিককে রুকু করি নাই, সিজদা করি নাই, এখনো পর্যন্ত মালিকের কুদরতের পায়ে কপাল ঠেকাই নাই। শুধুমাত্র কেবলমাত্র 3 আয়াত দিয়া মালিকের প্রশংসা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। 3 আয়াতে প্রশংসা করার পরে আমার মালিক আমার প্রতি এতটা দয়াবান হয়ে গেলেন। 4 নাম্বার আয়াত পড়তেই আল্লাহ পাক আমাকে বলে দিলেন, ও বান্দা, এই আয়াতের অর্ধেক আমি দিলাম, অর্ধেক তোমারে দিলাম। শুধু এতটুকুন করলেন, বললেন তাই না, আরো বললেন ওয়ালি আব্দি মা সাআল, ও বান্দা তুই এখন যা চাবি তাই পাবি, আমি তোর জন্য সুপারিশ গ্রহণ করে নিলাম, তোর জন্য আমি সিগনেচার দিয়া দিলাম, ডিক্লারেশন দিলাম, তুই যা চাবি তাই পাবি। আল্লাহর দয়া দেখেন, আল্লাহ কি পরিমাণে দয়া, কি পরিমাণে মায়া। ওলি আব্দি মা সাআল, এরপরে আমি কি চাবো এটা আল্লাহ পাক আমার জিম্মায় ছেড়ে দেন। কেন ছেড়ে দেন নাই? আমি যেমন ছোট আমার চয়েসও ছোট, আমি যেমন ছোট আমার চয়েসও ছোট। এজন্য আল্লাহ পাক আমার জিম্মায় ছেড়ে দেন নাই, বরং উনি আবার ওটা শিখিয়ে দিলেন কি চাইতে হবে।
আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য একটা মিসাল দিয়ে দুইটা মিসাল দিলে ভালো বুঝবেন। সবর করতে পারবেন তো? দুই মিসাল শোনার মতো সবর আপনাদের আছে? আলহামদুলিল্লাহ। একটা মিসাল হলো, মনে করেন আপনাদের এই আসনের একজন এমপি আছে না? অবশ্যই তো এমপি আছে। এমপি সাহেবের কাছে বিদেশ থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট এসেছে, টাকা না ডলার। সেই টাকাটা, সেই ডলার যে কোনো হতদরিদ্র গরিবকে দিতে পারবে। একজনকে সর্বোচ্চ 50 কোটি টাকা দিতে পারবে, এটা বৈধ। এমতো অবস্থায় তার নিকটাত্মীয়, তার খুব প্রিয় একজন লোক এসে বলতেছে, ভাইয়া শুনলাম বাহিরের থেকে ফান্ড আসছে, আমার তো ছেলে পেলে নিয়ে দিন যায় না, রাত পোহায় না, আপনি কি একটু প্লিজ আমাকে একটু উপকার করতে পারেন? ফান্ড আসছে শুনলাম, একটা ডিও লেটারে যদি একটু সিগনেচার দিতেন তাহলে আমি এখানে কিছু আবেদন করতাম। এমপি সাহেবের যেহেতু খুব কাছের মানুষ, সাদা ডিও লেটারের উপরে সিগনেচার দেবে না? দেবে না, অবশ্যই বলবে ডিও লেটার নিয়ে সিগনেচার দিয়ে দিয়েছে। দিয়ে যখন লোকটা চলে যাচ্ছে, এমপি মহোদয় চিন্তা করলেন, আরে ওরে তো সাদা ডিও লেটারের উপরে সিগনেচার দিলাম, কিন্তু ও তো ছোট মনের মানুষ, ও তো ইচ্ছা করলে 50,000 কোটি লেখে 50,000 কোটি টাকাই পাইতে পারে, এটা বৈধ। কিন্তু তো সাহসী কথা, ও তো 10,000-এর অ্যামাউন্ট লিখতেই ওর কলম কাঁপবে। আর 10,000-এর অ্যামাউন্ট যদি একবার লিখে ফেলে, একজনকে ওয়ান টাইম একবার দেওয়া যাবে, দ্বিতীয়বার আর দেওয়া যাবে না, তাহলে তো আর চূড়ান্ত লস। এই জন্য পিএস কে দিয়ে বলে, ওকে ডেকে নিয়ে ধরে নিয়ে। তো পিএস দৌড়ে গেছে, ভাই 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 ভাই। ওই লোক দাঁড়ায় গেছে, স্যার ডাকতেছে, আসছে। এই তুই কিছু লেখছিস ডিও লেটারে? ভাই কিছু লিখি নাই, আমি লিখে দিল 50,000 কোটি টাকা দিয়ে দেওয়া হোক। আল্লাহু আকবার, কি মুহাব্বত! 10,000 লিখলে আর লস হবে জন্য ডেকে এনে নিজেই লিখে দিলেন। এর চাইতে কোটি 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 গুণে বেশি মুহাব্বত করেন আমাদের স্রষ্টা আমাদেরকে। ওয়ালি আব্দি মা সাআল, ও বান্দা তুই যা চাবি তাই পাবি। সিগনেচার দেওয়ার পরে কি চাবো এটা আমার কাছে চাইতে দিলেন না, এই চাওয়াটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন? আমাদেরকে চাইতে দিলে আমরা লস করে ফেলতাম। আমরা যেমন ছোট, আমাদের চয়েসও চাউনিও ছোট। আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। মনে করেন আমার ঘরে 5টা সন্তান আছে, 6টা সন্তান আছে, তো আমি তো বাইরে বাইরে বেশি থাকি। তো ঈদের 2-3 দিন আগে যখন বাসায় ঢুকলাম, ছোটর সিরিয়াল দিক থেকে 2 নাম্বার যে দৌড়ে এসে বলতেছে, আব্বু আপনি তো ঈদের দিন বাইরে থাকবেন, ঢাকায় যাবেন ঈদের নামাজ পড়াইতে, আমাদেরকে ঈদের জন্য টাকা দেন। কিন্তু ওর চাহিদা খুব বেশি না, 50 থেকে 100 টাকা। ও চাইতে না চাইতেই একদম ছোটটা তো আসতেছে, একদম বড়টাও এসে হাজির। একদম ছোট যে ওর চাহিদা কত, আব্বু আমাকেও টাকা দাও। তুমি কয় টাকা নিবা বাবা? আমারে 5 টাকা দাও। ওর চাহিদা আমারে 5 টাকা দাও। কিন্তু এই 5 টাকাটা আবার কোয়ালিটি সম্পন্ন হতে হবে, নরমাল টাকা নিতে রাজি নাই। কি টাকা নেবে? চকচকা। ঠিক বললাম? ঠিক বললাম? নরমাল টাকা যদি 1000 টাকার এক বান্ডিল দেন, ও এটার তর্জমা বুঝে না, ওইটারে চিনে না, ও ভিতরে ঢোকার মতো মস্তিষ্ক আর হয় নাই, ও শুধু উপরেরটাই বুঝে। এই জন্য ওটা নিজে রাজি হবে না। চকচকা 5 থেকে 10 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ ফুল ফিল খুশি। ওর চাইতে যে একটু বড়, যে প্রথম আসছে, ও আবার একটু বোঝে, এই জন্য ওকে 5 টাকা 10 টাকা চকচকা দিলে রাজি নাই, কমপক্ষে 50 থেকে 100। ওর আবার দুইটাই চাহিদা, টাকাও দিতে হবে 50 থেকে 100, টাকাটাও হতে হবে নতুন, কারণ ও আবার একটু ভিতরটা বোঝে। তো 3 নাম্বারের যেটা কলেজে পড়ে, ও তো পুরাই বোঝে। ওর চাহিদা কি? 100 টাকা, মিনিমাম 1000। ওর আবার চকচকা দরকার নাই, কারণ ও জানে চকচকার 4 পয়সার দাম নাই। নাকি আপনাদের হাটহাজারিতে 5 টাকা চকচকা দিয়ে 25 টাকা পাওয়া যায়? এই সিস্টেম তো নাই।
চকচকার 4 পয়সার দাম নাই। এটা কলেজে যে পড়ে খুব ভালো বুঝে। এই জন্য ওর চাহিদা হলো অ্যামাউন্ট, অঙ্ক। ও চকচকা বুঝে না। আর একটা সে ভার্সিটিতে পড়ে, ওর চাহিদা হলো 5,000 অথবা 10,000। তোকে যখন টাকা যখন গুনে দিচ্ছি 1,000 টাকার নোট, গুনতে গুনতে দেখা গেল একটা টাকা চিরা। সিরা টাকা, আহা সিরা টাকা কে দিল? এই দেখতে দেখতেই তখন ওই ছেলে হাত বাড়ায় দিয়ে বলে, আব্বু ও টাকা আমারে দেন, আপনি চালাইতে পারবেন না। সিস্টেম বুঝছেন কি আপনারা? আমি ওর আব্বু, আমি চালাইতে পারবো না, ও আমার পোলা, ও চালাবে। ছোটটা কিন্তু নরমাল টাকা নিতে রাজি নাই, ও হলো চকচকা দিতে হবে 5 টাকা। আর এই এমন বোঝা বুঝে সেরাটা নেওয়ার জন্য আগে হাত লাগাই দিয়েছে। ও বুঝে যে এই সেরাতে সমস্যা নাই, এটার দাম আছে, এটার মাল। আর একজন আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় লন্ডনে পড়ে, ওর চাহিদা কি 5,000, 50,000। আমারই ছেলে সর্বোচ্চ বড় যে তার চাহিদা 50,000, একদম ছোট যে ওর চাহিদা হলো মাত্র 5 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন, আমি আমার বান্দাদেরকে যদি এই কথা বলে ছেড়ে দিতাম, বলি আব্দি মা সাআল, ও বান্দা তুই এখন যা চাবি তাই পাবি, কি চাবি এটা তোদের এখতিয়ারে ছেড়ে দিলাম। তাহলে আমরা তো ছোট পিচ্চির মতো শুধু চকচকাই বুঝতাম, বলতাম আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, ল্যান্ড প্রপার্টি দাও, মিল কারখানা দাও, ইন্ডাস্ট্রি দাও, এমপিগিরি, মন্ত্রীগিরি আর নেতৃত্ব আর পাওয়ার আর চেয়ার দান করো। অথচ এগুলি সবগুলি 5 টাকা চকচকার মতো, এর কোনো মূল্যই না। আমাদের বিশ্ব নবীজি তো স্পষ্টই বলে দিয়েছেন, আল্লাহ পাকের নিকটে যদি এ তামাম দুনিয়ার মূল্য একটা মাছির পাখা সম পরিমাণে হইতো, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, তাহলে আল্লাহ পাক জমিনের 1 ফোঁটা পানিও কোনো কাফেরকে পান করতে দিতেন না। এই জন্য রব্বুল আলামিন নিজেই বন্ধুরা আমার বললেন, তুই যা চাবি তাই পাবি। এরপরে আবার কি চাইতে হবে এটাও আল্লাহ আমাদেরকে দয়া করে শিখিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ পড়াইতে একদিন আমাদেরকে ডেকে বললেন, বাবা 25 বছর বয়স থেকে শুরু করে বার্ধক্যতায় পৌঁছে গেলাম, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এদেশের মুসলমানদেরকে ইসলামী খেলাফতের সুশাসনের কথা বলে গেলাম, কোনদিন মানুষদেরকে খাওয়াইতে পারলাম না। বাবা শোন, এই দুনিয়াতে চলতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমার দেখা হলো, তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া দিন মজুর থেকে জাতীয় নেতাদের সঙ্গে দেখা হলো, লক্ষ লক্ষ মানুষের আমাদের কাছে দোয়ার জন্য আসলো। কিন্তু সারা জীবন লক্ষ লক্ষ মানুষ শুধু একটা দোয়াই চাইলো, দুনিয়ার দোয়া। হুজুর বাড়ির জন্য দোয়া করেন, গাড়ির জন্য দোয়া করেন, সামনে নির্বাচন করব দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন, মেয়ের জন্য দোয়া করেন, চাকরির জন্য দোয়া করেন, ব্যবসার জন্য দোয়া করেন। হুজুর আফসোস করে বলতেন, বাবা লক্ষ লক্ষ মানুষ দোয়া চাইলো, কিন্তু একজন মানুষও বলল না হুজুর হেদায়েতের জন্য দোয়া করেন। অথচ দুনিয়ার গাড়ি বাড়ি যা বলেন সবগুলা তো 5 টাকার মতো, মাত্র যতদিন হায়াত আছে ততদিন। আর হেদায়েতের চাওয়া বন্ধুরা আমার কত বড়! এ রাস্তা এমন রাস্তা, যেই রাস্তা দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যায়। হেদায়েতের রাস্তা বন্ধুরা আমার এমন রাস্তা, যেই রাস্তা দিয়ে চিরস্থায়ী বন্ধুরা আমার সুখের জায়গা জান্নাতে যাওয়া যায়। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন, বান্দা অন্য কিছু চাস না, তোরা আমার কাছে আবেদন কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলমান সিরাতে মুস্তাকিম কোনটা, এটাও আল্লাহ পাক আমাদেরকে শিখায়া দিলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। খুব ভালোভাবে বন্ধুরা আমার এই আয়াতের তরজমাটা খুব ভালো করে বন্ধুরা আমার বুঝা লাগবে, কারণ বর্তমান সময়ের ভিতরে আল্লাহর দ্বীনের অপব্যাখ্যা করে মুসলমানদেরকে সিরাতে মুস্তাকিম থেকে ভিন্ন পথে বন্ধুরা আমার নেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র কমপ্লিট হয়ে আছে। কোরআনে পাকের অপব্যাখ্যা করা হচ্ছে, হাদিসে পাকের অপব্যাখ্যা করা হচ্ছে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলতেছে হেদায়েতের কিতাব হলো কোরআন, হেদায়েতের কিতাব হলো হাদিস।
কোরআন আছে, হাদিস আছে, বাস আর কি লাগে? আহলে হক উলামায়ে কেরাম, বিদগ্ধ বিচক্ষণ উলামায়ে কেরাম, আহলুল্লাহদের তাফসীর, তাদের ব্যাখ্যা তারা মানতে রাজি নাই। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাই, তোমরা যারা বলো কোরআন আছে, হাদিস আছে, আলেম আর আল্লাহওয়ালা দিয়ে কি করব? পুরা কোরআন তো বোঝো নাই, সূরা ফাতিহাও বোঝো নাই, সূরা ফাতিহাও বোঝো নাই। আমার দুই ছেলে মানে আমার ছাত্র, ওরা বলল হুজুর আমরা একটু স্কুল কলেজে পরীক্ষা দিতে চাই। তা আমি বললাম যদি তুমি তোমার উপরে আশ্বস্ত হও যে আমি ওই পরিবেশে গেলে কখনো আমার এই সভ্যতা, এই আদব আখলাক পরিবর্তন হবে না, তাহলে তুমি দিতে পারো। ওরা দুইজন পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটি পর্যন্ত গেল, দুইজন একই ক্লাসে। একজন তো এ পরিমাণে ভালো নাম্বার করলো, রাজশাহী ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টে 20 বছরে এত উন্নত নাম্বার কেউ করেনি। আর একজন তার চেয়ে একটু নরমাল। এই দুইজন একদিন আমার সাথে সৌজন্য সাক্ষাতে আমার এলাকাতে আসছে। লোকাল একটা বাজার আছে আপনাদের চট্টগ্রামের মতো হাইফাই বাজার, নরমাল বাজার, উত্তরবঙ্গের বাজার। তো আসলে আমি তখন বললাম তোমরা তো এখন অনেক বড় হয়ে গেছো, আমাদের চাইতে অনেক বড় শিক্ষিত হয়ে গেছো, আসো তোমাদের একটু চা খাওয়াই। তোরা বলতেছো যে আমরা খাওয়াই। আমি বললাম দূর বেটা, তুমি খাওয়াইবে তোমার এলাকাতে গেলে, চা কেন, কফি খাওয়াইও, বিদেশিটা খাওয়াই, অসুবিধা নেই। কেক খাওয়াইও, কোক খাওয়াইও, কফি খাওয়াইও, আরো অনেক কিছু খাওয়াইও, পকেটে দিয়ে দিও, পার্সেল দিয়ে দিও, অসুবিধা নেই। আমার এখানে আসছো আমি খাওয়াবো। তো কোন এক কথা প্রসঙ্গে আমি বলে ফেলছি যে বাবা সব ঠিক আছে, কিন্তু এ কাজটা আমাদের বড়রা ভালো চোখে দেখেন না। এ কথা বলার পরেই যে ছেলেটা একটু নরমাল, ও এখন সরকারি মাদ্রাসা পড়ায়, ও আমাকে বলে হুজুর এই যে একটা কথাই তো বুঝে আসে, বড়রা বলতেছেন বড়কে মানতে হবে নাকি? কোরআন যেখানে আছে, হাদিস যেখানে আছে, সেখানে আবার বড় কি? আমি তখন ওর দিকে তাকায় বললাম ইন্না লিল্লাহ, তুমি 16 বছর কওমি মাদ্রাসায় পড়ে যা অর্জন করেছিলা, 4 বছর ভার্সিটিতে বারান্দায় গিয়ে সূরা ফাতিহাও ভুলে গেলা। এই কথা বলার পরে ওরা দুইজন আমার দিকে চেয়ে আছে। হুজুর সূরা ফাতিহা কেমনে বললাম? আমি বললাম দেখো সূরা ফাতিহাতে আল্লাহ পাক কি শিখাইছে। আল্লাহ পাক সূরা ফাতিহাতে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে। কথা বলেন না কেন? সূরা ফাতিহা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছাড়া হবে? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা এমন দোয়া যেই দোয়া ছাড়া নামাজের এক রাকাতও হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমন গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়া ছাড়া নামাজের এক রাকাতও হবে না। আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে সিরাতে মুস্তাকিমের আবেদন করো, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও। এখন সিরাতে মুস্তাকিম কোনটা এটাও আল্লাহ পাক পরের আয়াতে বয়ান করেছেন। সিরাতাল্লাযিনা, কথা বলেন সিরাতাল্লাযিনা নাকি কোরআন শরীফের মধ্যে আসছে সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে সিরাতাল কুরআনি ওয়াস সুন্নাহ, এটা আছে নাকি? সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, এটা আছে নাকি? আল্লাহ বললেন সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। সিরাতে মুস্তাকিম কোনটা আল্লাহ এখানে বলেন নাই, কোরআনের পর হাদিসের পর এটাই সিরাতে মুস্তাকিম, এটা বলেন নাই। এখানে বলেছেন সিরাতে মুস্তাকিম হলো আমার কাছে যারা পুরস্কৃত হয়েছে তাদের পর, আমার কাছে যারা পুরস্কৃত হয়েছে তাদের পর। আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হয়েছে কারা? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক বলেন আমার কাছে পুরস্কৃত 4টা গ্রুপ। আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার পেয়েছে কয় গ্রুপ? বলেন। প্রথম হলো নবীগণের গ্রুপ। প্রথম কার গ্রুপ? দ্বিতীয় নাম্বার সিদ্দিকগণের গ্রুপ, তৃতীয় নাম্বার শহীদদের গ্রুপ, চতুর্থ নাম্বার সালেহিনদের গ্রুপ। তার মানে সূরাতুল ফাতিহায় আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করলেন তুই এই দোয়া কর আমার বান্দা, আয় আল্লাহ
তুমি আমাকে নবীদের পথে চালাও, তুমি আমাকে সিদ্দিকদের পথে চালাও, তুমি আমাদেরকে শহীদদের পথে চালাও, তুমি আমাদেরকে নেককারদের পথে চালাও। তাহলে নেককারদের পথে চলার জন্য নামাজের প্রতি রাকাতে আল্লাহর কাছে আবেদন করতে হয়। এক রাকাতেও নেককারদের পথে চলার আবেদন ছাড়া মঞ্জুর না। সেই নেককারদেরকে বাদ দিয়ে যারা শুধুমাত্র কেবলমাত্র কোরআন আর সুন্নাহ নিয়ে চলতে চায়, তারা মুসলমানদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া গর্তে ফেলতে চায়। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এখন সালেহীন কারা এটা বলি, আমি শেষ করে দেব। সালেহীন বলা হয় যাদের জাহের এবং বাতিন, যাদের ভিতর এবং বাহির দুইটাই কোরআন এবং হাদিস সুন্নতের সাজে সাজানো। আরো সহজ ভাবে বলি, যাদের বাহিরটা সুন্নত দিয়ে সাজানো, যাদের ভিতরটা তাকওয়া দিয়ে সাজানো। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সালেহীন কারা? যাদের বাহিরটা সুন্নত দিয়ে সাজানো, যাদের অন্তরটা খোদা ভীতি দিয়ে সাজানো, এরা হলো সালেহীন, এরা হলো সালেহীন। এদের পথে চলতে হবে। এ অর্ডার করেছেন দোয়া করার জন্য, বলেছেন কে? আর একটু জোরে বলেন কে? প্রতিটি নামাজ প্রতি রাকাতেই যেই দোয়া করতে হয়, সালেহীনদের পথে চলার আবেদন দিতে হয় আল্লাহর কাছে। আর তুমি সালেহীনকে মানবা না, তার অর্থই হলো তুমি জাতিকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরাইতে চাও। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলা বুঝা আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলাম? আল্লাহ পাকের সাথে সম্পর্ক গাঢ় করা ছাড়া এই পৃথিবীর মুসলমানদের দুরবস্থা দূর করার কোনো কায়দা নাই। আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক গাঢ় করতে চাইলে সর্বপ্রথম সহজ পদ্ধতি হলো নামাজ, 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 নামাজ। আমি নামাজে দাঁড়াইতেই আল্লাহ আমার প্রতি এত খুশি, আমার দিকে মনোনিবেশ দিয়ে দিলেন। আমি কোরআন তেলাওয়াত করতেই কথায় কথায় মালিক আমার সাথে কথা বলা শুরু করলেন। আমি 4 আয়াত পর্যন্ত যাইতেই বললেন, তুই এখন যা চাবি তাই পাবি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ নামাজ আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে, আমাদের দেশে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যদি নামাজ কায়েম করতে পারি ফ্যামিলিতে, সমাজে, দেশে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে আমাদের সুসম্পর্ক গড়বে। মালিকের সাথে যদি সম্পর্ক মজার হয়, তাহলে আমাকে কেউ সাজা দিতে চাইলে আমার মালিক কত দুর্বল নন, তার হাত ভেঙ্গে চুরমার করে দেবে। সম্মানিত হাজিরিন, আর যদি মালিকের সাথে আমার সম্পর্ক খারাপ হয়, আমার গার্ডিয়ানের যত পাওয়ারই থাক, আমাকে কেউ মারলে, আঘাত করলে, মালিক আমার গার্ডিয়ান কখনোই প্রতিশোধ নিতে যাবে না। এজন্য আসুন আমরা মালিকের সাথে সুসম্পর্ক গড়ি। সুসম্পর্ক গড়তে চাইলে প্রথম পদক্ষেপ ঈমানের পরে কি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, সমস্যায় পড়ছো, ইস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ। সমস্যায় পড়ছো, ঝামেলায় পড়ছো, প্রবলেম হয়ে গেছে, তো আমার কাছে সবর আর সালাতের মাধ্যমে আমার কাছ থেকে সহযোগিতা নাও। আল্লাহ পাক আমাদেরকে এই সালাত সুন্দর করার, ভালো করার আর নবী আলাইহিস সালামের তরিকায় আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটু বসেন, আপনারা উঠে যান কেন? বসেন। আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث.
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين খন্দকিয়া চিকন্দন্ডি ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে আয়োজিত চতুর্থতম ইসলামী মহাসম্মেলনের আখেরি মুহূর্ত হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে ভিক্ষুকের ন্যায় হাত উত্তোলন করেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এবং আজকের অধিবেশন কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জিন্দেগীর কোন নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের মাহফিল খানা উপলক্ষ করে তামাম জীবনের সকল ইবাদতের মঞ্জুরি দিয়া দাও। ওগো রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখো, এখানে এমন কোন মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই। অনেকেই তো আমার মতো বাবা হারানো সন্তান হাত দুখানি উঁচু করেছে গো আল্লাহ। কেউ বা নিজের মার মতো সোনার মুখখানি নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়েছে। কেউ বা নিজের কলিজার টুকরা সন্তানের জানাজা নিজের কাঁধে বহন করেছে গো আল্লাহ। কেউ বা রফিকায়ে হায়াতকে চিরতরে বিদায় দিয়ে দুনিয়াতে মানবেতর দিনাতিপাত করছে। রব্বুল আলামিন, জানি না আমাদের আপনজন কবর জগতে কে কোন হালতে আছে। আল্লাহ তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আমাদের আপনজনদের কাউকেই তুমি কবরের জগতে মাইরো না। আমাদের আপনজনদের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, জানি না আর কতদিন পর্যন্ত তোমার জমিনে বিচরণের মতো সুযোগ আমাদের আছে। আল্লাহ আমাদের ভিতরে এমন মানুষ থাকতেই পারে যেই লোকের দোকানে কাফনের কাপড় রেডি হয়ে গেছে। এমন মানুষ থাকতে পারে যেই লোক আগামী কাল এমন মুহূর্তে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। রব্বুল আলামিন, যেই পরিমাণে অপরাধ করে করে অস্তিত্বের উপরে জুলুম করেছি গো আল্লাহ, ক্ষমা তুমি যদি না দাও, এখনই যদি মরণ এসে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রব্বে কারীম, এত আদর করে তৈরি করে কোটি কোটি নেয়ামত লালন করে কেমনে তুমি জাহান্নামের আগুনে পোড়াইবা মাবুদ গো। দয়া করে মেহেরবানি করে মুমিনে কামেল না হওয়া পর্যন্ত, জান্নাতি বলে বিবেচিত না হওয়া পর্যন্ত আমাদের কাউকে কবরে ডাক দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন, এমন একটা মুহূর্তে তোমার আলিশান দরবারে হাত উঁচু করলাম যখন তামাম দুনিয়ায় মুসলমান বড় জুলুমের শিকার। আয় আল্লাহ, কাশ্মীরের জমিনের দিকে চেয়ে দেখো, মুসলমানদের রক্তে রঙিন। গভীর রাত্রে মজলুম মুসলমানদের কান্নার আওয়াজ, সিরিয়ার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে। আয় আল্লাহ, ওগো রব্বে কারীম, তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। জালেমদেরকে হেদায়েত দান করো। যদি কোদের কপালে হেদায়েত না থাকে, নমরুদ আর ফেরাউনের পরিণতি ঘটায়া দাও। রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, এই তো সামনে ৩ তারিখ থেকেই তো মুসলমানদের ছেলেদের এসএসসি পরীক্ষা শুরু হবে সারা দেশে। যেই সমস্ত মুসলিম ছেলেরা পরীক্ষায় অংশগ্রহণ করবে, মেয়েরা তাদেরকে কামিয়াব করো। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের কাছে যারা দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে অবশ্যই কামিয়াব করো। আয় আল্লাহ, বিশেষ করে আমার অত্যন্ত কাছের কলিজার টুকরা মা বোনকে তুমি কামিয়াব করো। আল্লাহ, আরো একজন ছেলে তার নাম ধরে দোয়া করতে বলেছেন, আল্লাহ তারেও কামিয়াব করো। আয় রব্বুল আলামিন, মুসলমানের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো।
ইয়া আল্লাহ এসএসসি পরীক্ষার পরে ইয়া আল্লাহ অবসরকালীন সময়টা তোমার দাওয়াতে দ্বীনের দাওয়াতের মেহনতে কাজে লাগাবার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মেহেরবান আল্লাহ, তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে দেখো, তোমার বান্দা বান্দিরা গভীর রাত্রে দুহাত তোমার দিকে ভিক্ষুকের মতো উঁচু করে কি চায় গো আল্লাহ। আনতা আলিমুম বিদাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী আল্লাহ, তুমি দেখো তোমার কোন বান্দা বান্দির অন্তরের ভিতরে বৈধ তামান্না আছে, কবুল করে নাও। কে কোন পেরেশানিতে আছে আল্লাহ, তুমি পেরেশানি দূর করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে মালিক গো, মুসিবত থেকে হতাকে মুক্তি দান করে দাও। জানি না কে কোন রোগে আক্রান্ত আল্লাহ, সকলকে শিফায়ে কামেলা দায়েমা আজলা নসিব করে দাও। সুস্থতার নেয়ামত দিয়ে তুমি আমাদেরকে মালামাল করে দাও গো আল্লাহ। তামাম দুনিয়ার হাসপাতাল, ক্লিনিক, ঘরে বাইরে যত মুসলমান অসুস্থ আছে আল্লাহ সকলকেই শিফা দান করে দাও। ওগো রব্বুল আলামিন, এ দুনিয়া থেকে তো এমনও কিছু মানুষ চলে গেছে যাদের জন্য দুহাত তুলে তোমার কাছে আবেদন করার দুনিয়াতে কেউ নাই আল্লাহ। ওই সমস্ত চির এতিমদের পক্ষে আমরা গুনাহগারেরা আপিল জানাই আল্লাহ, তাদেরকেও ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তামাম জমিনের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে সকলকেই মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বানাও আল্লাহ। সন্তানদের কারণে যেন তোমার আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে না হয় আল্লাহ। সন্তানদের কারণে যেন তোমার আদালতে যেন আসামির কাঠগড়ায় দাঁড় হতে না হয় আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে তুমি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বানাও। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে আল্লাহ, তাদেরকে কুফরি শিরকি বেদাতের ছোঁয়া থেকে রক্ষা করো রব্বে কারীম। ওগো রব্বুল আলামিন, আজকের এই বিশাল বড় আঞ্জুমান, এই দ্বীনি ইজলাসের জন্য দেশে এবং দেশের বাইরে যারা মেহনত করেছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে,